হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের ভিডিওতে আমরা কথা বলবো জরুরত সে জ্যাদা গানটাকে নিয়ে, যে গানটা গেয়েছেন অরিজিৎ সিং এবং এই গানটা কম্পোজ করেছেন আমাল মালিক। অনেক দিন পর তার কম্পোজিশন শুনবো, এটা একটা মানে এক্সাইটমেন্টের বিষয়। একটা ইয়াং কম্পোজার যখন কম্পোজ করে তার কিন্তু সে কিন্তু অনেক কিছু ডায়নামিক্স তার কম্পোজিশনের মধ্যে নিয়ে আসে। এবং যখন আমাল মালিক একদম মানে পিক ফর্মে ছিলেন তখন কিন্তু তার যে কাজগুলো সেগুলো কিন্তু সলিড ছিল। তো এই গানটা আসছে বেদা সিনেমা থেকে, যেখানে জন আছেন এবং তামান্না ভাটিয়াকে আমরা দেখতে পেতে চলেছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখা যাক যে গানটা কিরকম হয়েছে। 1 2 3 স্টার্ট। कहते हैं ना, एक को सिर्फ एक का साथ मिल जाए तो वो अकेला नहीं रहता। तू जाने न जाने है तेरे दीवाने, तुझे को है माना सनम। तेरे पास आने के ढूंढू बहाने, जरा तू बढ़ा एक कदम। क्या दिल चाहता है न पूछो हमें तुम, बस इतना पता है किसी के नहीं होंगे हम। जरूरत से ज्यादा हुआ मैं तुम्हारा, हाँ अब प्यार होगा न कम। बना ना सके जो तुम्हें हम हमारा, तो लेंगे दोबारा जन्म, तो लेंगे दोबारा जन्म। आर्मी की ड्रिलिंग तो तुम देख ही चुके हो, अब लड़की की पापा की ड्रिलिंग देख लो। सबका अपना अपना स्टाइल होता है, उनको थोड़ा टाइम तो दो अपना एटीट्यूड दिखाने के लिए। कुछ পুরো গল্প রিভিল করে দিচ্ছে যে এই লোকটা কেন এরকম পুরো বলে দিচ্ছে গানটার মধ্যে। आने में देरी हुई, मैं जरा ही दूर था, एक अधूरे मोड़ पे रह गया ये सिलसिला। अब उसे समेट ले जो भी बाकी है बचा, मुझे मुस्कुराना सिखाते सिखाते बता दे कहाँ तू चला छोड़ के आँखें नम। जरूरत से ज्यादा हुआ मैं तुम्हारा, हाँ अब प्यार होगा न कम। बना ना सके जो तुम्हें हम हमारा, तो लेंगे दोबारा जन्म, तो लेंगे दोबारा जन्म। जरूरत से ज्यादा हुआ मैं तुम्हारा, हाँ अब प्यार होगा न कम। মানে একে তো 3 মিনিটের ট্রেলার, ঠিক আছে, তারপর যা যা গানে যেরকম ভিজুয়াল দিচ্ছে পুরোপুরি গল্প রিভিল করে দেওয়ার মানে এদের প্ল্যান আছে আমার মনে হয়। আমি জানি না কেন এরা এরকম করছে। সিনেমাটার মধ্যে কিন্তু সলিড পোটেনশিয়াল আছে, কিন্তু এরা মনে হয় সেটা বুঝতে পারছে না। মানে অডিয়েন্সকে সব দেখিয়ে দিয়ে অডিয়েন্সকে আবার দেখতে আসতে বলছে। আমি বিরিয়ানি খেতে যাচ্ছি রাস্তার মধ্যে, মোড়ের ধারে দাঁড়িয়ে আমাকে অন্তত মানে 50 টাকার মতো বিরিয়ানি খাইয়ে দিল। এবার আমি তাহলে 150 টাকার বিরিয়ানিটা খেতে চাইবো কি? এ তো বেশ ঝামেলা। কেন এরকম করছে রে ভাই? তো গানটা নিয়ে যদি কথা বলি, গানটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। হ্যাঁ, গানটা কিন্তু প্রথমবার শুনে কিন্তু একটা যে ঠ্যাড়া এই ফিলিংসটা কিন্তু আসছে, ঠিক আছে, সেই ব্যাপারটা কিন্তু এই গানটার মধ্যে আমরা পাচ্ছি। আর কোয়াইট গুড গানটা আমার কাছে। হ্যাঁ, আমাল মালিকের যে কম্পোজিশন সেটা বেশ ভালো লেগেছে। সেটার মধ্যে আমি বলেছিলাম আমাল মালিক ইউনিকনেস কিন্তু আনবেনি, ঠিক আছে। অরিজিৎ সিংকে দিয়ে একটা মানে এই মুকরার পরে চাইলেই একটা মানে জোরে চেঁচানি দেওয়া যেত, ঠিক আছে,
কিন্তু সেটা তিনি কিন্তু করেনি, পুরোটাই মানে যেরকম মিউজিকের ব্যবহার করেছে সেটা কিন্তু বেশ ভালো লেগেছে। হ্যাঁ, এবং গানটার মধ্যে হয়তো নতুনত্ব কিছু নেই, তবে অনেক সময় কি জানেন তো, যে সিম্পল জিনিসটাকেও শুনতে খুব ভালো লাগে, তো এটা সিম্পল গান হিসেবেই থেকে যাক। আমার কিন্তু বেশ ভালো লেগেছে গানটা। তো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম। কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লেগেছে গানটা, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।